নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব আনারসের চাটনি। তো চলো, একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে আজকে আমরা আনারসের চাটনি তৈরি করব। অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে কিন্তু আমরা এই চাটনি আর পাঁপড়ের জন্যই কিন্তু অপেক্ষা করি। তো চলো, আজকে তৈরি করব আনারসের চাটনি। এই যে নিয়ে নিয়েছি একদম গোটা আনারস। আনারসের সিজন তো চলছেই, বাজারে একদম অ্যাভেলেবেল আনারস আছে। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কিশমিশ আর কাজু, আছে পাতি লেবু, চিনি। এই যে আমরা এই কাপের মেজারমেন্টে 1 কাপ চিনি নিয়েছি, তো সেই অনুযায়ী আমরা কিন্তু জলটা দেব। এখানে আছে লবণ। তো চলো একদম ফটাফট আনারসটাই কেটে নেব। আনারস কাটা কিন্তু একটা হেক্টিক ব্যাপার, বেশ সময় সাপেক্ষ। তো চলো একদম তাড়াতাড়ি করে আনারসটা কেটে নিই। তো দেখো, একদম কিন্তু চটজলদি আমরা আমাদের আনারসটাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। একটু তোমাদেরকে একটা পিস তোমাদেরকে হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম ছোট ছোট করে কিন্তু আনারসগুলো আমরা কেটেছি। তো এবার এগুলোকে আমরা সিদ্ধ হতে দেব। তো এদিকে কিন্তু কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আনারসটা দিয়ে দেব। তো এই যে আনারসটা দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব সামান্য একটু লবণ। আমরা কিন্তু জল বা অন্য কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে সিদ্ধ করব না, সম্পূর্ণ লবণের মাধ্যমে হবে এটা। লবণ দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই লবণ দেওয়ার ফলে কিন্তু আনারসের থেকে জল ছাড়বে, আর খুব সুন্দরভাবে কিন্তু আনারসটা আমাদের নরম হয়ে যাবে। দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে কড়াইতে দেওয়ার সাথে সাথেই, আর একদম পাকা আনারসটা বেশ ভালো মিষ্টি আছে। চলো এবার এটাকে আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে ঢাকনা দিয়ে দেবো, যাতে এটা ভালো মতন করে ভাপানো হয়ে যায়। দেখো, আনারসটাই কিন্তু বেশ ভালো মতন জল ছেড়ে দিয়েছে, আর আনারসগুলো আমাদের মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসছে। আরও কিছুক্ষণ এর ভেতরে এই জলটা টানিয়ে নেব, তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো, এটা আমাদের একদম সুন্দরভাবে হয়ে গেছে, আর জলটা কিন্তু পুরোটা টেনে নিয়েছে। চলো এবার আমরা শিরাটা তৈরি করে নেব। চলো, এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো আমরা 1 কাপ পরিমাণে চিনি। এই যে দেখো, এই যে এই কাপটা, এই কাপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এই সেম কাপে আমরা 2 কাপ পরিমাণ জল দেব। সরি, আমার এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে আমরা 1 কাপ চিনি দিলে সেখানে আমরা তার হাফ পরিমাণে জল দেব। যদি আমরা 2 কাপ চিনি দিই তাহলে 1 কাপ জল দেব। তো চলো এবারে দিয়ে দিচ্ছি জলটা। 1 কাপ চিনির সাথে হাফ কাপ পরিমাণে জল। এবারে আমরা ভালো করে চিনি শিরাটা তৈরি করে নেব। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। দেখো, চিনি কিন্তু একদম আমাদের গলে গেছে, দেখতেই পাচ্ছ। দুই সুন্দর মতো চিনি গলে গেছে। এবারে আমরা দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আনারসটা। শিরাটা কিন্তু আমাদের একদম বেশি গাঢ় হবে না, একদম পাতলা পাতলা হবে। চলো দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আনারস। আনারসটা দিয়ে ভালো করে কিন্তু শিরার সাথে ফুটিয়ে নিতে হবে। আনারসটা দিয়ে একই সাথে আমরা কিশমিশটা দিয়ে দেব, তাহলে কিশমিশটাও কিন্তু ভালো মতন করে চিনি শিরায় ফুটবে, আর ওর মধ্যে যে মিষ্টিটা ভাবটা সেটা ঢুকে যাবে। চলো দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। এদিকে আমাদের আনারস কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। এবারে এইগুলোকে কিন্তু ভালো করে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। দেখো, এটা কিন্তু মোটামুটি আমাদের প্রায় হয়ে এসছে। এবারে দিয়ে দেবো আমরা কাজু বাদামগুলো। এখানে কিন্তু কোনো রকম মশলা বা অন্য কোনো কিছু যাবে না, শুধুমাত্র লবণ দিয়ে তৈরি হচ্ছে এটা। কাজু বাদামটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এবারে একটু শুকনো লঙ্কার শুধুমাত্র ওপরের যে খোসাটা সেটা। এখানে কিন্তু দানাটা দেবো না, তাহলে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যাবে। তো শুধুমাত্র খোসাটা ব্যবহার করব, এখানে আমরা দানাটা বাদ দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে আমরা আরও মোটামুটি 2-3 মিনিট একটুখানি
গ্যাসে রেখে ফুটিয়ে নিলেই এটা আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে। একদম চটজলদি অনুষ্ঠান বাড়ি স্টাইলে তৈরি হয়ে গেছে। তো দেখো এটা কিন্তু আমাদের হয়েছে। এবারে আমরা গ্যাসের স্টিম বন্ধ করে দেব। বন্ধ 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 বন্ধ। পাতিলেবুর কিন্তু একদম একদম গ্যাসের স্টিম তো অবশ্যই বন্ধ করেই দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে পাতিলেবুর রস। লেবুর রসটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে নেব। করে মিশিয়ে নেব পাতিলেবুর রসটা। পাতিলেবুর রসটা দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর এটা গন্ধ বেরোচ্ছে, পুরো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে যেরকম তৈরি হয় ঠিক সেই রকমই। তো চলো এবার চটপট ডেকে আমরা নামিয়ে নিই। দেখো তৈরি হয়ে গেছে একদম আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে আনারসের চাটনি। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।